আজকে একেবারে 6 নম্বর থেকে শুরু করে তোমার ওয়ার্ডেও দেখলাম মহিলারা সকলে ফুল নিয়ে শঙ্খ বাজিয়ে স্বাগত করলো, কি বলবো? আবেগের জনবিস্ফোরণ, মানুষকে বলতে হচ্ছে না, মানুষ বাড়ির থেকে বেরিয়ে আসছে এবং কল্যাণদাকে দু হাত তুলে ভালোবাসা এবং আশীর্বাদ জানাচ্ছে। আমরা বুঝতে পারছি জয় শুধু সময়ের অপেক্ষা, আর মানুষের ভালোবাসার যতই বিরোধীরা কুৎসা করুক, আমরা কুৎসায় আর যেতে নারাজ, আমরা কারোর সম্বন্ধে কিছু বলতেও নারাজ। আমরা বুঝে গেছি 4 তারিখ আসন্ন ফলাফল কী, বিরোধীরাও বুঝে গেছে। আপনারা দেখবেন ওদের প্রচার থেকে আরম্ভ করে সব কিছুই আর ধীরে ধীরে কমে যাচ্ছে, সবাই আত্মসমর্পণ করে ফেলেছে। তা বিরোধীরা বলছে যে রাস্তা দিয়ে আজকে আপনারা কল্যাণদাকে নিয়ে আসছেন, বিভিন্ন রাস্তা এখনো খানাখন্দ হয়ে রয়েছে, রাস্তাঘাট ঠিক মতো নেই, পরিষেবা ঠিক মতো নেই। উন্নয়ন কি হচ্ছে মানুষ জানে। চারিদিকে এই যেখানে দাঁড়িয়ে আছে, যে হাই মাছ বসেছে, চারিদিকে হাই মাছ বসছে, রাস্তা আছে, খানাখন্দ হবে, তার পরিচর্যাও হবে। এত বড় ডানকুনি, সেখানে জলের লাইন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় জলের পাইপ লাইনের কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে প্রজেক্ট বাড়ি বাড়ি মিষ্টি জল, তার জন্য রাস্তা ঘুরে কাজ হচ্ছে। ভোটের এম্বার্গোর জন্য বেশ কিছু কাজ বন্ধ হয়ে আছে মাঝখানে, ভোটের পরে আবার সেই কাজগুলো চালু হবে। ওদের কিছু করার নেই, ওদের কুৎসা। ওদেরকে আমরা বলি আপনারা দেখবেন যাতে আপনাদের ঘরেও পানীয় জলটা পৌঁছেছে কিনা সেই ব্যাপারে লক্ষ্য রাখুন। গরম পড়েছে, পকেটে স্বাস্থ্যসাথী কার্ড রাখুন, যদি অসুবিধা হয় হসপিটালে ভর্তি হবেন, তাহলে বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে কি করেনি। শ্রীরামপুরের সাংসদ 15 বছরের, কিন্তু বিরোধীরা বলছে যে শ্রীরামপুরে কোনো ITI কলেজ, এ ক্লাস হসপিটাল কিছুই নেই। প্রার্থী জিতে এসে সেরকমই প্রায়োরিটি দিয়ে সেগুলো প্রথম করবেন, কি বলবেন? ওয়ালস হসপিটাল কী হয়েছে সেটা ওদের দেখে আসতে বলুন। আমরা কল্যাণদার কাছে আবেদন করবো চণ্ডীতল হসপিটাল দিকেও যেন একটু নজর দেয়। আর কী উন্নয়ন হয়েছে, কলেজ হবে কি না, সব কিছুই সময়ের অপেক্ষা। সব একটা মানুষ তার এতে উন্নয়ন খাতে সব কিছু করতে পারে না। উন্নয়ন খাতে তিনি কী কী করেছেন, কালকে কল্যাণদা একটা খসড়া প্রকাশ করেছেন, তিনি কোথায় কোথায় কী কী টাকা ব্যয় করেছেন। সমস্ত এমপিকে আমি, এটা আমার ছোটো মাথার মতামত, ওদেরও অনেক এমপি আছে, তাদেরকে বলুন তাদের উন্নয়নের খসড়া প্রকাশ করতে। কে কত খরচা করেছে সামনে চলে আসবে, কে কত উন্নয়ন খাতে ব্যয় করেছে সামনে চলে আসবে। আপনারা এই প্রশ্ন তাহলে আমায় আর করবেন না, হাত থেকে বুঝে যাবে। শেষ প্রশ্ন, যে তিনি যেখান থেকে সাংসদ সেটাতেও রাম নাম জড়িয়ে আছে, শ্রীরামপুর, তো ওনাকে তো রাম নাম জপতেই হয়। রাম, ভগবান শ্রীরামচন্দ্র আমাদের দেবতা, ভগবান শ্রীরামচন্দ্র আমাদেরও বুকে আছে। আমরা ভগবান শ্রীরামচন্দ্রকে পার্টি স্টেজে আনি না। আমরা ধর্ম করি, পুজো করি, সমস্ত বাড়িতে করি, বাইরে রাজনীতি করি। আর ওনারা ধর্মটা নিয়ে রাস্তায় রাজনীতি করেন, কারণ ওদেরই ভরসা যে ধর্ম নিয়ে ভেদাভেদ না করলে ওদের কোনো ভোট দেয়। তাই কিছু মানুষকে বুঝিয়ে ফুসলিয়ে ওরা এইভাবে ভোট চাইছে, কিন্তু জনগণ অনেক সচেতন, শ্রীরামপুরের মানুষ অনেক সচেতন। ও তাদের যে ফলাফল শ্রীরামপুরের মানুষের গায়ে আপনারা 4 তারিখ বুঝতে পেরে যাবেন। বিরোধী শূন্য হয়ে যাবে। 2 কি 3 নম্বরের লড়াই, আমরা ওটা নিয়ে মাথা মারতে চাই না। তার কারণ আমাদের থেকে আমাদের একের সঙ্গে 2 বা 3-এর ডিস্টেন্স হবে, ওটা খুঁজে পাওয়া যাবে না। তাই ওনাদের বিরোধী কুৎসা নিয়ে বেঁচে থাকুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনি যে ওয়ার্ডের কাউন্সিলর, অর্থাৎ 21 নম্বর ওয়ার্ডে এসে নির্বাচনী প্রচার শেষ হলো, কি বলবেন? আর কি 6 নম্বর ওয়ার্ড গোটা শিক্ষকতা থেকে আমাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাপক মানুষের সমাগম, মানুষ ঘর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে করছে যে আগামী লোকসভা নির্বাচনে একটা পরিচালিতে হবে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যাপক করে জল মানুষের যে সারা পাচ্ছে না 6 থেকে 21 ওয়ার্ড থেকে আমাদের 21 নম্বর ওয়ার্ডে আমরা ঠিক করলাম। মানুষের প্রচুর সমস্যা, প্রথমে যতটা ভিড় ছিল আস্তে আস্তে ভিড়টা অনেকটা কমে গেল, কিন্তু গরমের কারণে। সেই গরমের কারণে যারা প্রথমে ছিল মহিলারা ছিল, মহিলারা তো আসতে পারেনি হেঁটে, আমরা বাইকে করে যারা ছিলাম হেঁটে করে যারা মানুষ এসেছে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ওয়ার্ডের মানুষরা দাঁড়িয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তারা আশীর্বাদ করেছেন, কেউ মাল্যদান করেছেন, পুষ্পস্তবক দিয়েছে, ইত্যাদি করেছে। বিরোধীরা বারবার একটা প্রশ্ন আনছে যে SSC দুর্নীতি এবং সন্দেশখালীতে তৃণমূল এবারে বেহাল হয়ে যাবে। দেখুন, SSC দুর্নীতি নিয়ে যেটা হচ্ছে, এই যে হাইকোর্টের নির্দেশে যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে, 25,753 যে চাকরি চলে, CBI জাজমেন্ট করা দরকার ছিল। CBIকে হাইকোর্ট অর্ডার দিয়েছিল কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর কারা সঠিক চাকরি। CBI কিন্তু তাদের এই দায়িত্বটা পালন করতে 100% ব্যর্থ হয়েছে। CBI কোর্টকে লিস্টটা দিতে পারেনি যে কারা দুর্নীতি করে বা সঠিক পছন্দ করে চাকরি পেয়েছে আর কারা সঠিক পদ্ধতিতে চাকরি পেয়েছে। SSC হাইকোর্টে সঠিক পদ্ধতিতে যা চাকরি পেয়েছে তাদের আপনার লিস্ট জমা দিয়েছে, কিন্তু সেই লিস্টটা কার্যকর না করে হাইকোর্ট সমগ্র প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের ওপর সম্পূর্ণ বেনিয়ম হয়েছে। এই অর্ডার আগামী দিনে সুপ্রিম কোর্টে গেলে
ওরা একটা ভ্যাকেন্ট হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং বিরোধীরা বলছে যে প্রশাসন, রাজ্য প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই যে সন্দেশখালিতে যেটা এনআইএর তদন্তে নেমে যেখানে বিদেশি বন্দুক থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া গেল। না না, বিরোধীরা তো সন্দেশখালী ইস্যুটাকে জিয়ে রাখার চেষ্টা করছে। তারা এই বসিরহাট লোকসভা নির্বাচনটা না হওয়া পর্যন্ত সন্দেশখালী ইস্যুটাকে তারা জিয়ে রাখবে যে কোনো পদ্ধতি। আজকে 4টে পেট্রোল পাম্প উদ্ধার করার জন্য আজকে এনএসজি কমান্ডোকে আনা হলো। যে এনএসজি কমান্ডো 26/11 মুম্বাই বিস্ফোরণে যেখানে তাদের ব্যবহার করা হয়েছিল, সেই এনএসজিকে আনা হলো 4টে পেট্রোল পাম্প উদ্ধার করার জন্যে। এটা ভাবতে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দুঃখ লাগে যে আজকে পেট্রোল পাম্প উদ্ধার করার জন্য এনএসজিকে আনতে হচ্ছে, আজকে দুটো বোম উদ্ধার করার জন্য এনআইকে আনতে হচ্ছে। আগামী দিনে আমার মনে হয় পশ্চিমবঙ্গে খালি একটা জিনিস আসতে বাকি আছে, সেনাবাহিনী। মনে হয় খুব তাড়াতাড়ি লোকসভা নির্বাচনের আগে কোনো একটা জায়গায় সেনাবাহিনী আজকে অভিযান চালাবে। বলছি যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কদিন আগেই ডানকুনিতে একটি পথসভা করছেন, সেখান থেকে তিনি বলেছেন ডানকুনির কোনো উন্নয়ন হয়নি, এই তৃণমূলের আমলে শুধু কাউন্সিলরদের পেট ভরেছে। না না, উনি তো ডানকুনিতে আসেন না, উনি তো এই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে ডানকুনিতে পারে গেছে। উনি ডানকুনির উন্নয়ন হয়েছে কিনা জানবেন কী করে? 2009 সালে যখন পৌর পঞ্চায়েত থেকে পৌরসভা গঠন হয়, আজকে হচ্ছে 2024 সাল। 2008 সালে পঞ্চায়েতে ডানকুনির কী অবস্থা ছিল, আজকে 2024 সালে দাঁড়িয়ে ডানকুনি পৌরসভার 21টা ওয়ার্ডের কী অবস্থা উনি কী করে জানবেন? উনি তো এই ভোটে নির্বাচনে দাঁড়ানোর জন্য ডানকুনিতে এসেছেন। তার মানে আপনি বলতে চাইছেন উনি ভোট পাখি? একদম ভোট পাখি। ভোট মিটে গেলে আবার উনি চলে যাবেন। থ্যাংক ইউ। কিন্তু উনি তো পাড়ায় পাড়ায় ঘুরুন না, ডানকুনি পৌরসভা রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল, আলো, কোথায় কী অসুবিধা আছে? মানুষের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, সমস্ত প্রকল্প রাজ্য সরকারের মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এরপর আর কি উন্নয়ন চাই? আপনাদের ওপরে, আপনারা তো জনপ্রতিনিধি, আপনাদের ওপরে ডাইরেক্ট উনি বলছেন আপনাদের পেট ভরছে, ডানকুনির মানুষের পেট ভরছে না। উনি জনগণকে ভোটে দাঁড়িয়েছেন, ভোটে দাঁড়িয়ে মানুষের কাছে কিছু বলতে হয়, কিছু বলার সুযোগ পাচ্ছেন না, তাই উনি বলছেন। ঠিক আছে।